আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন একটা বাবুকে সুজির সাথে কৌটা দুধ খেয়ে তার ওভারওয়েট এমন অবস্থা হয়েছে যে এখন তাকে অক্সিজেন নেওয়ার মতো অবস্থা তার নাই, তাকে মেশিনের সাহায্যে তাকে অক্সিজেন নেওয়া যায়। কত হলো? 5 মাসে পড়ছে, 4 মাস, 5 মাস শেষ। মানে এগুলো কবে থেকে দেখছেন? মানে সুজি খাওয়াইলেন কেন? মানে সুজি কেন খাওয়াইলেন? আমি অনেক অসুস্থ ছিলাম তো, জ্বর হয়েছে। সুজি কি দুধ দিয়ে বানাইছিলেন? এই বাচ্চাদের খাওয়ানোর দুধ বলেন তো দেখি। একটা বাচ্চা দেখছেন 5 মাসের গালও শক্ত হয়ে গেল, যে গালগুলো টুসটুস হয়ে গেল, মাথাটা ছোট হয়ে গেল, স্কিনটা কি অবস্থা দেখে যান। আবার আরো দুইটা বাবু দেখবেন এখানে যে তাদেরকে কৌটা দুধ খাওয়ানো তার ওজন কমে এমন অবস্থা হয়েছে সে পুরা যেন সোমালিয়া থেকে এসেছে। ও বাবা, টুনটুনে মানুষের আবার এত জিদ কোথায় থেকে রে বাবা? 1000 টাকা দিয়ে দিচ্ছে মা, এখন কান্নাকাটি করতেছে। বাবা আজকে খালারা প্লিজ টু বিট স্যার, এই যে বলি যে তোমরা এরকম করো না, গেলে খুশি হয়ে দিলে নিবা। আল্লাহ তাআলা বাবুদেরকে মায়ের গর্ভে তৈরি করেছেন এবং প্রত্যেক মাকে আল্লাহ বুকের দুধের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 233 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের সন্তানদেরকে তোমরা পূর্ণ 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবে। আল্লাহ তাআলা সূরা তালাকের 6 নম্বর আয়াতে বলেছেন, কোনো কারণে বাবা মা যদি সেপারেশনে চলে যান বা বাবা মা একত্রে নাও থাকেন, মা যদি না থাকেন, সেই ক্ষেত্রে বুকের দুধ খাওয়াতে হবে। সেক্ষেত্রে বাচ্চার বাবাকে দায়িত্ব দেওয়া আছে, উনি যে কোনো জায়গা থেকে একজন মহিলা জোগাড় করবেন যিনি বাবুকে আসলে বুকের দুধ খাওয়াতে পারবেন। যার উদাহরণ হলো, আমাদের বাস্তব জীবনের উদাহরণ হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট সময় ওনার মা মারা যান এবং বিবি হালিমা মাকে বুকের দুধ খাওয়ান, যাকে দুধ মা বলা হয়ে থাকে। আমরা জানি নবীজির দুধ মা একজন, কিন্তু নবীজিকে আরো 3 জন মা দুধ খাইয়েছিলেন। অতএব যদি নিজের মা না থাকে, যদি মা কোনো কারণে আল্লাহ তাআলা যদি নিয়ে যান, অথবা কোনো কারণে যদি মা অ্যাভেলেবেল না হন, তাকে অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। 6 মাস পর্যন্ত বাবুদের বুকের দুধের পাশাপাশি 1 ফোঁটা পানিরও প্রয়োজন হয় না। 1 ফোঁটা পানিরও প্রয়োজন হয় না। আবারও বলছে, 1 ফোঁটা পানিরও প্রয়োজন হয় না। কারণ বুকের দুধে পর্যাপ্ত পরিমাণ, প্রায় 88% পানি থাকে। বুকের দুধে বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণে শর্করা, প্রোটিন এবং চর্বি থাকে। বুকের দুধে যথেষ্ট পরিমাণে মিনারেল, ভিটামিনস আছে। বুকের দুধে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে। যদিও কেউ কেউ বলে থাকেন ক্যালসিয়াম একটু কম আছে, জি না। এই বয়সে বাবুদের জন্য অর্থাৎ প্রথম 6 মাস পর্যন্ত যতটুকু ক্যালসিয়াম তার দরকার, তার ক্যালসিয়াম আল্লাহ দিয়ে দিয়েছেন এবং এই ক্যালসিয়াম দিয়েই চলতে পারবেন। অর্থাৎ বুকের দুধের বিকল্প কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই। 6 মাস পর্যন্ত আমরা শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো। 6 মাস পরে আমরা বুকের দুধের পাশাপাশি বাবুদেরকে আমরা ঘরের তৈরি, নিজের তৈরি, হাড়ের তৈরি, বাড়ির তৈরি খাবার দেবো। আমরা যা খাবো তাই তাকে দেবো। আমরা বেশি খাবো, বাবু অল্প খাবে। তবে বাবুকে কোনোভাবেই কৌটার দুধ দেওয়া যাবে না 6 মাসের আগে। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাংলাদেশে 2013 সালে সংসদে পাশ করা একটা আইন আছে। সে আইনে যদি কেউ কৌটা দুধ খাওয়ান বা কৌটা দুধ খাওয়াতে প্রলুব্ধ করেন, তাহলে তাকে অবশ্যই প্রথম স্টেজে তাকে 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 বছরের জেল। দ্বিতীয়বার এই অপরাধ করলে তাকে ডাবল জরিমানা করা হবে। আর এই বুকের দুধ ছাড়া কৌটা দুধ খেয়ে যদি কোনো বাচ্চা অসুস্থ হন বা মারা যান, তাইলে তাকে যিনি এটা কৌটা দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করবেন তার 10 বছরের জেল অথবা 40 লক্ষ টাকা জরিমানা। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। বুকের দুধ ছাড়া কৌটা যদি কোনো উপকারী থাকতো, তাহলে অবশ্যই এত বড় আইন তৈরি হতো না। অতএব বুকের দুধ ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করব না। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবো। আবারও বলছে, 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবো। যদি বুকের দুধ খাওয়াতে কোনো ধরনের সমস্যা ফিল করেন আপনারা, এই বাংলাদেশ নবজাতক হাসপাতালের
বুকের দুধের সেন্টার আপনারা যোগাযোগ করুন। এখানে 24 ঘন্টা আপনাকে এই সার্ভিস দেওয়া হবে। আপনার যদি ক্র্যাক নিপল থাকে, শর্ট নিপল থাকে, আপনার যদি ফ্ল্যাট নিপল থাকে, চিন্তা করার কোনো কারণ নাই। এই সমস্যাগুলি 6 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে। অনেকে বলে থাকেন বুকের দুধ কম আসে, কম পায় এবং বুকের দুধ পায় না। এই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ এই কথা যদি আমরা বলি তাহলে আমরা কোরআন হাদিসের এগেইনস্টে কথা হবে। বুকের দুধ অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত বুকের দুধ আছে, কিন্তু মায়েদের বুকের বোটার নালীগুলি যদি না খুলে থাকে, মায়েদের বোটার উপরে যদি ক্রাশ থাকে, অনেক সময় বুকের দুধ বের হয় না। সেই ক্ষেত্রে যে পদ্ধতি আছে, সেই ক্ষেত্রে যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থা নিলে অটোমেটিকলি বুকের দুধের ব্যবস্থা হবে। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন যে মা না থাকলেও বুকের দুধ খাবে, সেক্ষেত্রে বুকের দুধ ছাড়া বিকল্প কেউ চিন্তা করবেন না। কৌটার দুধ খাওয়ায়ে কোনো বাবুকে এইরকম পরিণতির দিকে নিয়ে যাবেন না, কারণ কৌটার দুধ খাওয়ানো আর বিষ খাওয়ানো সমান অপরাধ। কারণ আপনি তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আমরা এই কাজটুকু অবশ্যই করব না। আমরা জেনে রাখবো বুকের দুধ খাওয়ানোর জন্য অ্যাটাচমেন্ট অ্যান্ড পজিশন বলতে 4টা শব্দ আছে, লাইন আছে। এটা আমরা একটু শিখে নেব, জেনে নেব। আমরা বাংলাদেশ নবজাতক হাসপাতালে বুকের দুধের সেন্টারে আসবো এবং প্রয়োজনে আপনারা এখানে কল সেন্টারে কল দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনারা বিনা পয়সায় সার্ভিস নিতে পারেন। আপনারা অবশ্যই এখানে কল দিবেন, অবশ্যই সেবা নিতে আসবেন। আপনাদের বাবুদেরকে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে নিজেকেই আসলে উদ্যোগী হতে হবে। আমরা যদি নিজেরা উদ্যোগী হই, বাবুগুলো ভালো থাকবে। আমরা এই প্রত্যাশা সবার কাছে করবো। আল্লাহ হাফেজ।